আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে মাত্র 2 পিস পাউরুটি আর একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা বিকালের নাস্তায় চা বানাতে বানাতে ঝটপট তৈরি করতে পারেন। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ লবণের সাথে কষলিয়ে নিচ্ছি। একটু এভাবে 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে নরম করে কষলিয়ে নেওয়ার পর আমি এটা একপাশে সরিয়ে রাখছি আর নাস্তার জন্য অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে 2 পিস পাউরুটি নিয়ে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর পাউরুটিটা চিপে খুব ভালোভাবে পানিটা নিংড়িয়ে নেওয়ার পর নাস্তার যে পেঁয়াজের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এই পাউরুটিটা দিয়ে দিচ্ছি একটা ডিম, একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তবে হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন হাত দিয়ে কষলে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। আমি আগে থেকে চুলায় একটি প্যানে তেলটা গরম করে নিয়েছি খুব ভালোভাবে। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে অল্প অল্প করে নাস্তার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু গোল বলের মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন জালটা মিডিয়ামের থেকে একটু কম রেখে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নেব। জালটা বেশি বাড়িয়ে দিয়ে নাস্তাটা ফ্রাই করতে যাবেন না, এতে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন নাস্তাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। জালটা মিডিয়ামের থেকে কম রেখে এভাবে উল্টে পাল্টে আমি লালচে করে সবগুলো নাস্তাকে ফ্রাই করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি তেল ছড়িয়ে এই নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। বিকালের নাস্তায় ঝটপট এই পাউরুটি আর ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সহজ নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।